বাংলার মাটি থেকে চীনের বিষ দাঁত ভাঙার পরিকল্পনা কি ছক কষেছে ভারতের সেনারা। চীনকে জবাব দেওয়ার কাজটা হয়তো হবে বাংলার মাটি থেকে। সূত্রের খবর, পূর্বে সীমান্তে চীনকে রুখতে ভারতীয় সেনারা যে পরিকল্পনা নিয়েছে তার নার্ভ সেন্টার হবে বাংলা। বাংলার মাটি থেকে পাল্টা হামলার রণকৌশল তৈরি করেছে ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ড। কেমন সেই পরিকল্পনা শুনুন একবার। ফৌজের নজর পড়েছে শিলিগুড়িতে। ভুটানের উপর চাপ সৃষ্টি করে ভারতের ঘাড়ের কাছে জমি দখল করতে চাইছে চীন। আগেই মিলেছে এই খবর। লাল ফৌজ যেভাবে শিলিগুড়ি করিডোরকে টার্গেট করেছে তার মোকাবিলায় ভারত কতটা তৈরি, এই প্রশ্ন অনেকের মনে ঘোরাফেরা করছিল। তবে তেমন পরিস্থিতি এলে কিন্তু তা কঠোর হাতে মোকাবিলা করতে তৈরি ভারতীয় সেনা। কষে ফেলা হয়েছে ড্রাগন বধের ছক। চীনকে জবাব দেওয়ার কাজটা হয়তো হবে বাংলার মাটি থেকে। সূত্রের খবর, পূর্ব সীমান্তে চীনকে রুখতে ভারতীয় সেনারা যে পরিকল্পনা নিয়েছে তার নার্ভ সেন্টার হবে বাংলা। বাংলার মাটি থেকে পাল্টা হামলার রণকৌশল তৈরি করেছে ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ড। কেমন সেই পরিকল্পনা? চীনের আক্রমণ হলে প্রথম জবাব দেওয়ার কথা হাসিমারা এয়ার বেসের। সূত্রের খবর, হাসিমারা রাফেল ইউনিটের উপর রয়েছে গুরু দায়িত্ব। পাশাপাশি আসামে তেজপুরে বায়ুসেনা যে অন্য ঘাঁটি রয়েছে তারা আধুনিকরণ হয়েছে। মজুত রয়েছে বায়ুসেনার অন্যতম প্রধান শক্তি সুখোই SK-30, MiG-27 তেজাস। চীনের হামলার আশঙ্কা থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে মিসাইল ডিভিশনের সেরা অস্ত্র ব্রহ্মাস। তা দিয়েই মুহূর্তে ভেঙে দেওয়া যেতে পারে ড্রাগনের বিষ দাঁত, এমনটাই মত বিশেষজ্ঞদের। সেনা সূত্রে খবর, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় তৈরি আমাদের পৃথ্বী, অগ্নি, বজ্রের মতো দেশীয় প্রযুক্তিতে তৈরি মিসাইল। এগুলি মূলত স্বল্প ও মাঝারি পাল্লার মিসাইল। তবে চীনের মিসাইলগুলির শক্তি কিন্তু কম নয়। ওরা হামলা চালালে কি হবে? সেক্ষেত্রে আমাদের হাতে রয়েছে রাশিয়া S-400 মিসাইল ডিফেন্স। বর্তমানে নিয়ন্ত্রণ সবকটা পয়েন্ট সজাগ দৃষ্টি রেখে চলছে সেনা। এখন ড্রাগন ফোঁস করলে ঘা খাওয়া শুধু যেন সময়ের অপেক্ষা।